সুপ্রভাত বন্ধুরা, এখন বাজে এই 8:15। একটু পরেই নিচে যাব ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে এসে তারপরে ওই টোটো করে আজকে টোটো কোম্পানি করতে বেরোবো। তো জেনারেলি আমরা এটাই করে থাকি, আমরা চেষ্টা করি যে ওই 1-1:30টার মধ্যে ফিরে আসতে, এসে হোটেলেই লাঞ্চ করে তারপর এখানে একটুখানি রেস্ট নিতে। সবাই মোটামুটি রেডি হয়ে গেছে। আর এই যে মিমি আসছে, মিমি দেখি আসো। মিমি আজকে এই হচ্ছে মিমি রাজ্যের ড্রেস আপ। তো চলুন বেরিয়ে পড়া যাক, দেখি আগে ব্রেকফাস্টে আজকে কি আছে। মিমি কি থাকতে পারে বলতো ব্রেকফাস্টে? কর্নফ্লেক্স। দেখবি আমি বলে দিচ্ছি, লুচি পুরি থাকবে, মানে লুচি আর তরকারি কিছু একটা থাকবে, আর থাকবে হলো ব্রেড বাটার টোস্ট, হ্যাঁ উপমা বা পোহা কিছু একটা থাকবে, আর একটা জুস থাকবে। এই তো সব জায়গাতে এই ব্রেকফাস্টই হয়ে আছে। চল দেখি, চলো। ব্রেকফাস্টের ফুড আইটেমস মোটামুটি সেম হলেও সাউথ ইন্ডিয়ান কাউন্টারটি আমার পুরো মন খুশি করে দিয়েছিল। রিসেন্টলি যত জায়গায় বেড়াতে গিয়েছি, জলছবি হোটেল অ্যান্ড রিসর্ট ডেফিনেটলি হ্যাড মোর টু অফার। কনফ্লেক্স খুশি? ও হেভি আনন্দ এখন। কনফ্লেক্সে আর কিছু খাবি না তো? না, এই যে ব্যানানা আছে, ওয়াটারমেলন আছে, এগুলো সব ওরি। আচ্ছা, আর আমি পেয়েছি এই যে মেন্দু বড়া, ব্যাস এইটা পেলে আমার আর কিছু চাই না। হেভি ব্যাপার। সো ব্রেকফাস্ট ডান। ব্রেকফাস্টটা বেশ ভালোই ছিল। ওই যে টোটোও এসে গেছে, এবার বেরিয়ে পড়লাম সাইট সিনে। চলা যাক। নমস্কার বন্ধুরা, আরবান্স ট্রাভেলগের মুর্শিদাবাদ ট্রিপের চতুর্থ পর্বে আপনাদের স্বাগত। গত 3 পর্বে আপনারা সাক্ষী হয়েছিলেন হাজারদুয়ারি এক্সপ্রেসে আমাদের দুর্দান্ত ট্রেন যাত্রা ও জলছবি হোটেল অ্যান্ড রিসর্টের রুম ও ফুড রিভিউয়ের, এবং তার সাথে আমাদের সান্ধ্য ভ্রমণ ও শপিংয়ের। রিসর্ট থেকে মিনিট 15 দূরেই আমাদের প্রথম দ্রষ্টব্য স্থান জাহান কোষা কামান। 1637 সালে জনার্দন কর্মকার দ্বারা নির্মিত এই অষ্টধাতুর কামানটির ওজন প্রায় 7 টন এবং 17 ফিট 6 ইঞ্চি লম্বা ও প্রায় 3 ফুট চওড়া। এই কামানটিকে একবার বিস্ফোরণের জন্য প্রায় 17 কিলো বারুদের প্রয়োজন হতো। নবাব মুর্শিদ কুলি খান ঢাকা থেকে রাজধানী মুর্শিদাবাদে স্থানান্তরিত করবার সময় কামানটি এখানে নিয়ে আসেন। কামানটি এখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার রক্ষণাবেক্ষণে রয়েছে। জাহান কোষা কামান দেখে মিনিট 2-এই এসে পৌঁছলাম ঐতিহাসিক কাটরা মসজিদে। এই কাটরা মসজিদ একসময় ছিল একটি সরাইখানা এবং ভারতীয় উপমহাদেশের বৃহত্তম কাফেলা কেন্দ্রের একটি। 1723 থেকে 1724 সালের মধ্যে মসজিদটি অবস্থিত হয়। নবাব মুর্শিদ কুলি খানের তত্ত্বাবধানে এর নির্মাণ করেন মুরাদ ফরাশ খান। 1717 খ্রিস্টাব্দে যখন বাংলার রাজধানী ঢাকা থেকে সাবেক মকসুদাবাদে স্থানান্তরিত হয়, তখন নবাব মুর্শিদ কুলি খান নিজের নামে রাজধানীর নাম রাখেন মুর্শিদাবাদ এবং এই রাজধানী শহরের জামা মসজিদ হিসাবে নির্মিত হয় এই কাটরা মসজিদ। মসজিদটির সবচেয়ে লক্ষণীয় বিষয় হলো 2 কোণার উঁচু 2টি মিনার, যেগুলিতে বন্দুক স্থাপনের ব্যবস্থাও রয়েছে। মোট 5টি গুম্বজ ও 4টি মিনার সহ এই মসজিদটিতে আছে নবাব মুর্শিদ কুলি খানের দেহাবশেষ। 1897 সালে একটি ভূমিকম্পে মসজিদটির গুম্বজগুলি অনেকটাই ক্ষতিগ্রস্ত হয় এবং ভগ্নাবশেষে পরিণত হয়। এক সময়ের এই বাজার মসজিদটিও আজ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে রয়েছে। কাটরা মসজিদ থেকে বেরিয়ে বেশ কয়েকটি আমবাগান পেরিয়ে এই মিনিট 20 টোটো যাত্রা করে এসে পৌঁছলাম কাঠগোলা বাগান বাড়ি। কি খাচ্ছ? পেয়ারা মাখা। দেখি। ও
ভালো খেতে? দারুণ মেখেছে। এখানে তো সব আম গাছ, হ্যাঁ পেয়ারা মাখা বিক্রি করছে, একটু আম কেটেও বিক্রি করতে পারতো নাকি, সিজন চলে গেছে তাই? এখন আমের সিজন নেই, এখন পেয়ারার সিজন। বাহ অসাধারণ মেখেছে, দারুণ। আমার আর পেয়ারাটা খুব ভালো কোয়ালিটি, দাও দেখি। একদম ডাসা, ঝাল কম লাগে। আমার এরকম পেয়ারা খেতেই দারুণ এই মন শান্তি হলো। চ এই কাঠগোলা বাগান বাড়ির আর কিছু হোক না হোক, এদের যেই যাওয়ার রাস্তাটা, ফার্স্ট টাইম যখন এসেছিলাম তখনও এইবারও এই যাওয়ার রাস্তাটা আমার বেশ লাগলো। তখন প্রথমবার যখন এসেছিলাম তখন এরকম বাঁধানো রাস্তা ছিল না, কাঁচা রাস্তা ছিল, বাট এবার বাঁধানো রাস্তা আছে দেখছি। বাগানবাড়ি ঢুকে বাঁদিকেই প্রথমেই পড়বে এই সুড়ঙ্গ পথটি। ইতিহাস বলে এই সুড়ঙ্গ নাকি সোজা ভাগীরথী নদীর সাথে যুক্ত এবং জগৎ শেঠের বাড়ি ও হাজারদুয়ারি প্যালেসেও নৌকো পথে পৌঁছে যাওয়া যেত। এই সুড়ঙ্গের ভেতরেই রয়েছে একাধিক গুপ্তঘর, যেখানে লখনৌ থেকে এক নর্তকীকে নাকি এনে লুকিয়ে রাখা হয়েছিল। জৈন ধর্মাবলম্বী দুই ভাই ধনপত সিং দুগ্গর এবং লক্ষ্মীপত সিং দুগ্গর 1873 সালে গড়ে তোলেন এই বাগান বাড়িটি। কালো কাঠগোলাপের বিশাল বাগান থাকার কারণে এই বাগান বাড়িটির আদি নাম ছিল কাঠগোলাপ বাগান বাড়ি, কিন্তু ভাষার অপভ্রংশে ও গোলাপের ফলন কমে আসায় ক্রমেই কাঠগোলাপ বাগান বাড়ি থেকে কাঠগোলাপ বাগান বাড়িতে নামান্তর ঘটে। বাগান বাড়ির ভিতরটি একটি মিউজিয়ামে রূপান্তরিত করা হয়েছে, যা ক্যামেরা অ্যালাউ না থাকার কারণে আপনাদের আর দেখাতে পারলাম না। এই বাগান বাড়ির এলাকা জুড়ে রয়েছে একাধিক মাছের পুকুর, জৈন মন্দির, বাগান ও একটি চিড়িয়াখানা। চলুন একে একে সব ঘুরে দেখা যাক। প্রথমেই শোনা যাক আড়াই ও দেড়মণি মাছ হীরা ও মতির গল্প। এই বাগান বাড়ির খুব প্রিয় দুই মাছ ছিল এই হীরা ও মতি, তাই তাদের মৃত্যুর পর সমাধি দেওয়া হয় এই বাগান বাড়িতেই। এই বাগান বাড়ির পরিসরে 2টি পুকুর দেখলাম এবং 2টি পুকুরেই নানা রকমের মাছে ভর্তি। চাইলে আপনি এদের খাওয়াতেও পারেন। 1933 সালে লক্ষ্মীপত সিং দুগ্গর তৈরি করেন এই আদিনাথ জৈন মন্দিরটি, যার ভেতরে ভগবান আদিশ্বরের উপাসনা করা হয়। অনেক রাজনৈতিক ষড়যন্ত্র, ধন সম্পত্তির লেনদেন এবং গভীর ইতিহাসের সাক্ষী এই কাঠগোলা বাগান বাড়ি। আমরা যারা বাংলা সিনেমা ও ওয়েব সিরিজ দেখি তাদের কাছে এই বাগান বাড়িটি বিশেষ পরিচিত বলেই মনে করি। এক বাঙালি ভাস্কর দিবাকর পাল দ্বারা এক পাথর খোদাই করে বানানো মাইকেল অ্যাঞ্জেলোর মূর্তি। বাগান বাড়ি ঘুরে বেরোবার আগে দেখে নিলাম চিড়িয়াখানাটি। প্রায় 40 মিনিট কাটলো, অনেক হাঁটাহুটা হলো। কি হাঁপিয়ে গেছো? হ্যাঁ পুরোপুরি, হ্যাঁ একটু হাঁপিয়ে গেছি। হাজারদুয়ারির নাম শুনলে ভয় লাগছে না? হাজারদুয়ারি ঠান্ডা হবে, 1000 ঘন্টা লাগে, পা ব্যথা করে বড্ড। হ্যাঁ ঠিক আছে, এখনো 11:15 বাজে, চলো আস্তে আস্তে টাইম আছে, চলে এসো। আর 2টো জিনিসই বাকি আছে, 2টো না 3টে, জগৎ শেঠের বাড়ি আছে আবার। ঘোরা শেষ হলো ঐতিহাসিক কাঠগোলা বাগান বাড়ি। সত্যি কোথা দিয়ে যে 1 ঘন্টা কেটে গেল বোঝাই গেল না। নেভারদারলেস ইট ওয়াজ সাম ওয়েল স্পেন্ট টাইম। কাঠগোলা বাগান বাড়ি দেখে মিমি ক্লান্ত, এবার কি না আইসক্রিম খাচ্ছে। সবাই ক্লান্ত, আমরা কোল্ড ড্রিঙ্কস খাই। মিমি আবার কোল্ড ড্রিঙ্কস নিয়েছে আবার।